কিছু মানুষ ভাবে আমি নিজে চালাক আর সবাই বোকা। তারা সবার সাথে ছল অভিনয় করে, তারা সবার সাথে প্রতারণা করে, অন্যায় কাজ করে, মিথ্যে কথা বলে, লোকের থেকে মেরে নেওয়ার চেষ্টা করে। কিন্তু একটা সময় ঠিক ধরা পড়ে যায়। ওরা ভাবে যে আমি তো দিব্যি সুখে আছি। আরে ভাই, এটা হচ্ছে সাময়িক সুখ। আপনি যদি পৃথিবীতে কাউকে কাঁদান, আপনাকেও কাঁদতে হবে। আপনি যদি কারোর সাথে অন্যায় কাজ করেন, তার শাস্তি আপনাকে পেতেই হবে। আপনি সবার চোখকে ফাঁকি দিতে পারেন, সবার চোখকে ধুলো দিতে পারেন, কিন্তু বিধাতার চোখকে নয় ভাই। বিধাতা কাউকে ছেড়ে কথা বলেন না, বিধাতা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজ যে মানুষটা আপনার সামনে মাথা নত করে আছে, আপনার প্রশংসা করছে, সেই মানুষটা দুদিন বাদে দেখবেন আপনাকে চেয়ার থেকে টেনে হিঁচড়ে নিচে নামাবে। কারণ সেই মানুষটা না আপনাকে ভালোবেসে নয়, আপনার টাকাকে ভালোবেসে, আপনার চেয়ারকে ভালোবেসে, আপনার গদিকে ভালোবেসে আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে। তাই মানুষের সাথে প্রতারণা করবেন না, ভালোবেসে কিছু কাজ করুন। অনেক কাছে দেখবেন হাম বড়াই ভাব, আমি ওটা করে দেব, আমি এটা করে দেব, অমুক তমুক কত রকমের কথা, কিন্তু লাভের বেলায় জিরো, লাভের বেলায় জিরো। এই যে মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা, এটা ঠিক নয়। আপনি কারোর সাথে অন্যায় কাজ করলেন, কারোর বিশ্বাস নিয়ে বিশ্বাসঘাতকতা করলেন, সেই মানুষটা আপনাকে অধিক ভরসা করলো, অধিক আশা করলো, শেষে কি পেল? হতাশা, অপমান। আপনি তাকে দূরে সরিয়ে দিলেন। তারপর কি আপনি সুখী হতে পারবেন? পারবেন না। হ্যাঁ, আপনি বলতেই পারেন আমি তো সুখে আছি, আমার প্রচুর টাকা আছে। ভাই, এই টাকা পয়সা রূপ যৌবন এগুলো হচ্ছে দুদিনের, সময় বদলায়, বুঝলেন? বয়স থেমে থাকে না। তাই সময় থাকতে থাকতে মাপ চেয়ে নিন বিধাতার কাছে, বা যে মানুষগুলোর সাথে আপনি খারাপ আচরণ করেছেন মনে মনে ক্ষমা চান এবং তার সামনে বলুন যে না, এই কথাটা বলা আমার ঠিক হয়নি। কাউকে কাঁদিয়ে না ভাই কোনোদিনও সুখী হতে পারবেন না। আর এই চালাকি ধূর্তামি ভাই একটা সময় ঠিক ধরা পড়ে যাবেন। আপনি ভাবছেন কি যে কেউ বুঝতে পারছে না? না, বুঝতে পারছে সবাই, সবাই চুপচাপ আছে। একটা সময় দেখবেন এমনভাবে ধরা পড়ে যাবেন, আপনার মুখ থেকে আর একটা কথাই বেরোবে না। আসলে তারা আপনাকে মাঝপথে থামাচ্ছে না, তার কারণ আপনাকে যদি মাঝপথে থামিয়ে দেয় তাহলে আসলে আপনাকে ধরতে পারবে না। তাই তাই কারোর সাথে চালাকি নয় ভাই, যেটা বাস্তব সেটাই বলবেন। অভিনয় করাটা না, মানে ওই যে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, অনেক মানুষ আছে এটা তাদের স্বভাব অভিনয় করা। মানে এই মিথ্যে কথা এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলবে যে আপনি মানে বুঝতেই পারবেন না। মানে তার সত্যি কথাগুলো কি আপনি ভাববেন যে এটা কি সত্যি। তাই বলবো কি ভাই, আমাদের সবাইকে সৎ পথে থাকতে হবে, ভালো কাজ করতে হবে।